আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। একদিনের কথা, এক লোক জঙ্গলে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল একটি বাঘ খাঁচায় আটকে আছে। বাঘ লোকটাকে দেখে কাঁদতে কাঁদতে বলল, ও ভাই, আমায় একটু মুক্ত করে দাও। আমি আর কোনোদিন মানুষকে কষ্ট দেব না, আর তোমারও কোনো ক্ষতি করব না, কথা দিলাম। লোকটি প্রথমে ভয় পেল, কিন্তু বাঘের কান্না দেখে লোকটির খুব মায়া হল। সে বাঘের খাঁচা খুলে দিল। খাঁচা খুলতে দেখে বাঘটি দুষ্টু হাসি দিল। লোকটি তো বুঝতেই পারল না যে এটা বাঘের পাতা ফাঁদ ছিল। খাঁচা থেকে বাঘটা বের হয়েই দাঁত দেখিয়ে লোকটাকে বলল, খাঁচার ভেতর যা কথা হয়েছে তা আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আমি এখন খুব ক্ষুধার্ত, তাই তোমাকে খেয়ে আমি আমার ক্ষুধা মিটাতে চাই। তুমি ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দিয়ে মারব না। লোকটি অবাক হয়ে বলল, তুতু, তুমি তো বলেছিলে আমাকে কিছু বলবে না, এখন কেন এমন বলছ? তাহলে সব কি তোমার নাটক ছিল? বাঘ বলল, দূর, ওসব তো শুধু বাইরে বের হওয়ার জন্য বলেছিলাম। অত কিছু বুঝি না বাপু। এখন আমি খুব ক্ষুধার্ত, আমি শুধু এটাই জানি, তোমাকে খেয়ে আমি আমার ক্ষুধা মিটাব। লোকটি একটু ভেবে বলল, আচ্ছা, খাবেই যখন, তখন সঠিক বিচার না হয় শুনেই মরব। চলো একটা কাজ করি, আমাদের সামনে যে তিনজনকে পাব তাদেরকেই জিজ্ঞাসা করব, তারা যা বলবে তাই মেনে নিব। তারা প্রথমে একটি কথা বলা গাছ দেখতে পেল। তারা গাছকে সবটা খুলে বলল। বুড়ো গাছ সবটা শুনে বলল, আমার দিকে তাকিয়ে দেখো, মানুষ তো আমার ছায়া থেকে শুরু করে কাঠ পর্যন্ত নিয়ে নেয়, কিন্তু কৃতজ্ঞতাই দেখায় না। বাঘ তো ঠিক কাজ করেছে। তারপর গাধার কাছে গিয়ে বলল। গাধা শুনে বলল, আমার কথাই বা কে ভাবে বলো? আমি সারাদিন খাটুনি খাটি, বোঝা টানি, তারপরও মানুষ আমায় মারে আর কথা শোনায়। মানুষের তো কৃতজ্ঞতাই নেই। বাঘ ঠিকই তো বলছে। শেষে তাদের সাথে দেখা হলো এক বুদ্ধিমান খরগোশের সাথে। বাঘ তো খুব খুশি, তার পক্ষে দুজন কথা বলেছে। এই খরগোশ ও তার পক্ষে কথা বলবে। কিন্তু লোকটার খুব মন খারাপ ছিল। সে আল্লাহকে ডাকতে লাগল, আল্লাহ, আমাকে বাঁচিয়ে দাও এই বুদ্ধিমান খরগোশের মাধ্যমে। খরগোশ পুরো ঘটনা শুনে মনে মনে বলল, বাঘ মিথ্যে কান্না করে লোকটার আবেগ নিয়ে খেলেছে। বাঘকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তাই খরগোশ বলল, আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে একটু দেখাও তো দেখি, কিভাবে তোমরা প্রথমে কথা বলেছিলে, আর বাঘই বা কিভাবে খাঁচায় আটকে ছিল। বাঘ খুশি হয়ে যেই না খাঁচায় ঢুকে দেখাতে গেল, ঠিক তখনই খরগোশ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল আর বলল, তুমি অকৃতজ্ঞ বাঘ, তাই আবার খাঁচাতেই থাকো। তুমি জানো না, কারো আবেগ নিয়ে কখনো খেলতে নেই। কেউ জীবন বাঁচালে বা উপকার করলে তার প্রতিদান দিতে হয় পাল্টা উপকার করে। তুমি অপরাধ করেছ, তাই তুমি এখানেই আটকে থাকো, এটাই তোমার উপহার। লোকটি খুশি হয়ে খরগোশকে ধন্যবাদ দিল এবং আনন্দের সঙ্গে বাড়ি ফিরে গেল। ইসলামিক শিক্ষা, কোনো উপকার পেলে কৃতজ্ঞ থাকা ঈমানদারের গুণ। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। তিরমিজি। উপকারের বদলে কষ্ট দেওয়া অন্যায়। উপকারকারীর ক্ষতি করা অকৃতজ্ঞতার চরম উদাহরণ। বুদ্ধিমানের কথা শুনলে বাঁচা যায়, বিপদে পড়লে ধৈর্য আর বুদ্ধি কাজে লাগে। আবেগে নয়, বিবেচনায় কাজ করতে হয়। আবেগে কাজ করলে অনেক সময় বিপদ হয়। আল্লাহর সাহায্য চাইলে তিনি পথ দেখান। বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করতে হয়। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিও পেতে চোখ রাখুন আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।